বন্ধুরা, এটা বৃন্দাবনের দ্বিতীয় দিন। আমরা যখন মহারাজজির আশ্রমে গেছিলাম, এটা মহারাজজির গৌরীগোপাল সেবাশ্রমে যে রান্নাঘর, এখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সবসময় প্রসাদ বিতরণ হয়। যে যখন আসবে তখনই কিন্তু এখানে প্রসাদ পাবে। আর জানো তো, এখানে কিন্তু খুব সুন্দর, সকাল বিকাল সব টাইমে মানে খাওয়া পাওয়া যায়। আর আমরা তো আগে একবার এসেছিলাম, আবার ভাবলাম মহারাজজির এখান থেকে ঘুরে যাই, সেবাও করে যাই। আর আমার ছেলেরও খুব খিদে পেয়েছিল, আর এখানে এসে জানো তো মনটা খুব ভালো হয়ে গেছে। দেখো, দু রকমের সবজি দিয়েছে, রুটিও দিয়েছে, রুটিতে আবার ঘিও লাগানো রয়েছে। আর যে যত খাবে পেট ভরে কিন্তু খেতে পারবে। এই না যে একবার প্লেটে যা নেবে সেটুকুই। আর এখানে জানো তো, প্লেট কিন্তু একদমই ধুতে দেয় না, খাওয়ার পরে প্লেটগুলো রেখে দেবে, ওনারাই ধোবে। আর এখানে প্রসাদ কিন্তু খেতে খুব স্বাদ। তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো, তাহলে গৌরীগোপাল সেবাশ্রমে চলে আসবে। এখানে তুমি ফ্রিতে পেট ভরে অন্নপ্রসাদ খেতে পারবে। এই যে দেখো, লোকগুলো বসে রয়েছে, এনাদের কাছে প্লেটটা রাখতে হয়। তা আমার বড় ভুলে গেছিলো, যার জন্য দেখিয়ে দিলাম আমি। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছে তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর এই যে মহারাজজির বৃদ্ধাশ্রম, এখানে বৃদ্ধ মায়েরা থাকে, আর এই পাশটায় রান্নাঘর। আর এই যে রাস্তার সামনে চলে এসেছে, আমরা এখন সেবা করে এখন মহারাজজির কথা হচ্ছে, সে কথা শোনার জন্য যাব। আমরা কিন্তু অনেকদিন থেকে ওয়েট করেছিলাম যে কবে মহারাজজির ওখানে যাব, মহারাজজির ওখানে প্রসাদ পেয়ে আবার মহারাজজির কথা শুনবো। তো আজকে কিন্তু ভাগ্যে আমাদের মহারাজজির কথা হয়ে গেছে শোনা। আর কথা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন একদম শেষের পর্যায়ে। এখন মহারাজজি আরতি করবে। কি বলো তো, আমরা ঘর থেকে বেড়াতে বেড়াতে একটু লেট হয়ে গেছিলাম, তার মানে হোটেল থেকে, সেই জন্য কথাটা অত ভালো শুনতে পাইনি। লাস্টে যে আরতি করে মহারাজজি, সেইটুকুই শুনছি। আর মহারাজজিকে দেখে জানো না, মন একদম প্রসন্ন হয়ে গেছে। অনেক দিন থেকে মহারাজজিকে দেখার ইচ্ছা ছিল, আগে একবার দেখেছি। কি বলো তো, মহারাজজি জানো না খুব ভালো, এত সুন্দর কথা বলে। ওনাকে দেখা মানে মনে হয় যেন স্বয়ং ভগবানকে দর্শন করেছি। আর এই দেখো, কথা শেষ হয়ে গেছে, আর ওনার সঙ্গে দেখা করার জন্যে দেখো লোকে কিন্তু লাইন লাগিয়ে যাচ্ছে, আর আমরাও সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর মহারাজের সঙ্গে কথা বলবো, যার জন্য এইটুকুই ভিডিও বানালাম। আর এই যে মহারাজজির কি সুন্দর একটা লাড্ডু গোপাল, দেখো মহারাজজি যেখানে যায় লাড্ডু গোপালকে কিন্তু সঙ্গে করে নিয়ে যায়। গোপালটা কত সুন্দর না। আর এই যে চলে এসেছি আমরা এখন বৃদ্ধাশ্রমে। এখানে মহারাজজি আবার আসবে, এসে বসবে, তখন আবার যারা দেখা করতে যায় তারা দেখা করবে। আর আমরা একটু মহারাজের আশ্রমটা এখন ঘুরে দেখব। আগেরবার এসে না পুরো আশ্রমটা ঘুরে দেখা হয়নি। এই যে উপরে চলে এসেছি, আর এই যে বৃদ্ধ মায়েরা বসে রয়েছে, ওই দেখো সবার কিন্তু একটা করে বেড, পূজা ঘর সব রয়েছে। এই দেখো মহারাজজি আবার বসে পড়েছে, সবাই কথা বলছে, কে যেন একটা কী দিয়েছে সেটা আবার মহারাজজি প্রণাম করে রেখে দিল। আর সবার সঙ্গে জানে না খুব সুন্দরভাবে কথা বলে। এত মানে ফেমাস হয়ে গেছে, তবুও কিন্তু মনে একদমই অহংকার নেই। আর প্রেম মন্দিরে চলে এসেছি। আর মহারাজজির ওখান থেকে প্রেম মন্দির কিন্তু বেশি দূরে না, টোটোতে উঠলেই কিন্তু বলে দেয়। আর এই দেখো, এখানে কত সুন্দর সুন্দর লেহেঙ্গা বিক্রি হচ্ছে। আমার কাছে কিন্তু একটা আছে, কিন্তু আমার লজ্জা করে, যার জন্য পড়ি না। আর প্রেম মন্দিরে কিন্তু আগে একদিন আমরা ঘুরে গেছি, সেদিন না অত ভালো করে মানে তাড়াতাড়ি ভিডিও বানাতে পারিনি। আবার বাকি বাড়ি মন্দিরে যাব, যার জন্য। আর দেখো কত সুন্দর দেখেছো এখানে দিনের বেলায়। আগের দিন ভালো করে ভিডিও বানাতে পারিনি, যার জন্য আমার বরকে বলেছি, তাই আমাকে আবার এখানে নিয়ে এসছে। আর দেখো মন্দিরটা এত সুন্দর, মন্দিরটায় কিন্তু চার পাশ দিয়েই মানে সুন্দর দেখতে লাগে। আর রাত্রেবেলায় কিন্তু এই মন্দিরটা আরও সুন্দর চকচক করবে। আর মন্দিরে জানো না, যত দেখি তত কিন্তু মানে আরও দেখতে ইচ্ছা করে। আমি কিন্তু এই মন্দিরে 4-5 বার ঘুরে গেছি, তারপরেও কিন্তু আমার খুব খুব আসার ইচ্ছা হয়। আর মন্দিরটা তোমাদেরকে আজকে খুব সুন্দর করে ঘুরে দেখাবো। আগের দিন তো শুধু বাইরের দৃশ্যটা দেখিয়েছি ঘুরে, আজকে মন্দিরটা দেখাচ্ছি। আর প্রেম মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর মন্দিরটা চারিপাশেই কিন্তু ডিজাইন বানানো রয়েছে, মানে মাঝখানে মন্দির আর চারিপাশে সুন্দর সুন্দর ডিজাইন, মানে আমাদের কৃষ্ণা যা যা লীলা করেছে সব কিছু এখানে বানানো রয়েছে। ওই যে দেখো, কৃষ্ণ এখন বাঁশি বাজাচ্ছে, গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। আর বাঁশির আওয়াজ শুনে দেখেছে, ওরা কিন্তু ঘাস খাওয়া বন্ধ করে বাঁশির আওয়াজ শুনছে। মানে বাঁশির আওয়াজ যে শুনবে সেই কিন্তু মোহিত হয়ে যাবে, শুধু রাধারানী না, সবাই। দেখেছো, হরিণ, হাতি, গরু সবাই কিন্তু রয়েছে। আর এই ফুল গাছগুলো আমার যে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। আর জানো, এর পাশে না এক রকমের ফুল গাছ রয়েছে, দেখো এই গাছগুলোকে কি গাছ বলে আমি না কখনো দেখিনি। আমি বৃন্দাবনে এসে এই প্রথমবার এই গাছগুলোকে দেখলাম। তোমরা যদি জানো এই গাছগুলোর নাম, তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানিও। আর আমাদের প্রেম মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু রাত্রেবেলায় লোক বেশি আসে। আগের দিন দেখেছো কতটা ভিড় ছিল, আজকে কিন্তু অতটা ভিড় নেই। প্রেম মন্দিরে কিন্তু রাত্রেবেলায় মানে সন্ধ্যার পরে বেশি ভিড় হয়।
আর আমরা একটু সন্ধ্যার আগে আগে এসেছি, একটু ঘুরে সুন্দর করে দেখবো, আর তো কোথাও ঘুরতে যাব না। তা ভাবলাম হোটেলে বসে বসেই বা কী করবো, তার থেকে প্রেম মন্দির দেখে আসি, একটু ঘোরাও হয়ে যাবে, টাইম পাসটাও হয়ে যাবে। যার জন্য মহারাজজির ওখান থেকে পেট ভরে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি। আর দেখো এই গাছগুলো না আবার কেমন বাঁধাকপির মতন, মানে আমি এখানে 3-4 রকমের গাছ দেখেছি যা আমি আগে কখনো দেখিইনি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই যে আমাদের কৃষ্ণা রথ চালাচ্ছে আর অর্জুন দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের এক পাশে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতোটা রেখে তারপরে মন্দিরের দিকে যেতে হবে। আর এই যে মন্দিরের গেটটা কিন্তু এই পাশে ওঠার, আর গেটের দুপাশে কিন্তু বড় বড় দুটো হাতি রয়েছে। আর এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি, আর দেখো কত সুন্দর লাইটিং। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য মন্দিরের লাইটিংটা কিন্তু অন করে দিয়েছে। আর জানো তো মন্দিরটা সাদা তো, যার জন্য অনেক রকম লাইটিংয়ে মন্দিরটা কিন্তু দেখতে আরও খুব খুব সুন্দর লাগে। বৃন্দাবনের সবচেয়ে ফেমাস মন্দির কিন্তু এটাই, সব থেকে ভালো লাইটিং কিন্তু এখানে হয়। আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর। আর আগের দিন জানো তো যেদিন প্রথম দিন এসেছিলাম সেখানে কিন্তু অনেকটা ভিড় ছিল, আজকে কিন্তু এখনও ভিড় হয়ে পারেনি, ভিড়টা একটু পরেই হবে। আর এই পাথরগুলোতে দেখো কত সুন্দর ডিজাইন করা। আমরা কিন্তু উপরের তলাতে চলে এসেছিলাম, আগের দিন তো অনেক ভিড় ছিল যার জন্য উপরে আসিনি, আর আজকে উপরে চলে এসেছি। আর এই যে যে প্রেম মন্দির বানিয়েছে তিনি ভজন করছে, আর পাশে কিন্তু সব বসে রয়েছে, আর এই চৈতন্য মহাপ্রভু। তারপরে আবার বাইরে চলে এসেছি, আর দেখো শিবজির মূর্তিও রয়েছে এখানে, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন বানিয়েছে। এখানে জানো তো 6 মাস 1 বছর পরে পরেও কিন্তু এখানে সব কিছু চেঞ্জ হয়। আর দেখো এই যে সব লোক এখানে বসে রয়েছে। আর এই যে গোবর্ধন উঠিয়েছিল আমার কৃষ্ণা, সেই গোবর্ধনের মূর্তি, মানে গোবর্ধনে কি বলবো ওটাকে, গোবর্ধনটা এখানে বানানো রয়েছে, মানে যা যা লীলা করেছে সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আর দেখো জলটা পড়ছে, এত সুন্দর জল। আর এই যে রামজি যখন সেতু বন্ধন করবে তখন যে শিবজির পূজা করেছিল সমুদ্রের পাড়ে বসে, এখানে কিন্তু এই মূর্তিটা আমি বানিয়েছে এখন, আগে কিন্তু এই মূর্তিটা ছিল না, এবার নতুন করেছি। ওই যে শিবজি আর রামজি আর লক্ষ্মণ শিবজির পূজা করছে, আর ওই যে হনুমান যত আছে সবাই কিন্তু পাথরে রামের নাম লিখে লিখে সমুদ্রে ফেলছে। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এখানে আসলে জানো তো বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন এখানেই থেকে যায়। আর এখানে যারা থাকে তারা কিন্তু খুবই সৌভাগ্যবান। আর জানো তো বৃন্দাবনে যে একবার আসেনি সে কিন্তু অতটা মহত্ব বুঝবে না, যে একবার এসেছে সেই কিন্তু জানে যে বৃন্দাবনে আসলে কতটা খুশি হয়, আর একবার আসলে তখন বারবার আসতে ইচ্ছা করে। এই যে রাত হয়ে গেছে, এখন দেখো কত সুন্দর লাইটিং হয়েছে। আর এখানে জানো তো অনেকগুলো লাইটিং হয়, মানে একটার পরে একটা কালার চেঞ্জ হতেই থাকে, যার জন্য কিন্তু মন্দিরটা সাদা রং মানে পাথর দিয়ে বানানো, যাতে লাইটিংটা আরও সুন্দর চকচক করে। আর এই যে এখন বাইরের দিকে যাব, বাইরের দিকে যাওয়ার সময় এই যে এগুলো পরে ফুল গাছগুলো আর রাধারানী যে রাস করছে সেটা ওখানে বানানো রয়েছে। রাধাকৃষ্ণ দেখো দোলনায় দোল খাচ্ছে, আর পাশে সব সখীরা নৃত্য করছে। আর এখন বাইরের দিকে যাচ্ছি, অনেক ঘোরা হয়েছে। রাধারানী যদি চায় আমরা পরে আবার বৃন্দাবনে আসব, আর তোমরাও কিন্তু আসতে পারো, আসলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, আর বাইরে দেখো কত সুন্দর সুন্দর, মানে এখানে আসলে জানো তো যা দেখি তাই মনে হয় কিনে নিই। আরে কানের যে কানেরগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক অনেক সস্তা। এই যে কানেরগুলো দেখছো এগুলো কিন্তু 30 টাকা করে দাম, আর এগুলো কিন্তু দোকানে কিনতে যাবে সেগুলো কিন্তু অনেক দাম। এগুলো দেখো মনে হচ্ছে যেন আমি সব কিছু বাড়িতে নিয়ে যাই, এত সুন্দর। কিন্তু সব দেখলেই তো আর হবে না, তাই না? কিনতে পয়সাও তো লাগে। তা আমি একটা দুটো কিনেছি, তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো আমি যেগুলো কিনেছি। কানেরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আর রাত্রেবেলায় কিন্তু আরও বেশি চকচক করছে। আর আমাদের গোপাল সোনার ড্রেসগুলো দেখো এত সুন্দর, মনে হচ্ছে যেন গোপালের সব ড্রেস আমি সঙ্গে করে নিয়ে যাই। আর এই ড্রেসগুলো পরালে কিন্তু গোপালকে খুব সুন্দর লাগে, কিন্তু এগুলো না অনেক বড় বড় গোপালের জন্য, আমাদের গোপালের এগুলো সেট হবে না। আর এই যে এখান থেকে আমরা আগেরবার মূর্তি নিয়ে গেছিলাম, এবার আর নিলাম না। আর এখন আমরা চলে এসেছি বাঁকেবিহারী মন্দিরে। আর বাঁকেবিহারী মন্দির জানো তো আগে কিন্তু একদমই ভিডিও করতে দিত না, এখন করতে দেয় কিন্তু অনেকটা সময় করতে দেয় না। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু আমাকে বারণ করেছে বেশি ভিডিও করো না, তাও কিন্তু আমি চুরি করে ভিডিও করেই নিয়েছি। আর দেখো তোমাদেরকে আমি আমাদের স্বয়ং বাঁকেবিহারী দর্শন করাচ্ছি। বাঁকেবিহারীর দর্শন করা মানে হলো স্বয়ং ভগবানকে দর্শন করা। আর এখান থেকে কিন্তু বাঁকেবিহারী রাত্রেবেলা নিধিবনে চলে যায় রাস করতে।
আর এখানে কিন্তু সব থেকে বেশি ভিড় হয়। আর এই যে আমাদের গোপাল সোনার জন্য এখন মুকুট কিনছি। এখান থেকে আমাদের গোপালের হাতের চুড়ি মুকুট এগুলো সব কিনে নিয়ে গেছি। আর গোপাল সঙ্গে না থাকলে কিন্তু সাইজ হিসাবে একদমই পাওয়া যায় না। দেখো নাইট ড্রেস কত সুন্দর সুন্দর, এখানে যা দেখি তাই মনে হয় যেন আমাদের গোপাল সোনার জন্য নিয়ে যাই। আর এই যে বাকি বাড়ির জন্য প্রসাদ নিয়ে গেছিলাম, এখানে যা প্রসাদ পাওয়া যায় সেগুলোকে তোমাদেরকে দেখালাম। আর প্রসাদে কথা বলার সময় থুতু ছিটে যায় তো, যার জন্য দেখো মাস্ক পরে রয়েছে, যাতে কথা বলার সময় থুতু প্রসাদে ছিটকে না যায়। আর কথা বলার সময় যে থুতু ছেটে, তার জন্য কিন্তু সেই প্রসাদগুলো ভোগে লাগে না। আর এখন কিন্তু সন্ধ্যা তো, যার জন্য অতটা ভিড় নেই। আর সকালবেলা কিন্তু সকাল বিকাল খুব ভিড় হয়। আর আমরা একটু রাত করে এসেছি যে মন্দির অনেকটা ভিড় হবে তো, যার জন্য। আর জুতোটা আমরা এই মিষ্টির দোকানে খুলে রেখে গেছিলাম, এখান থেকে প্রসাদ নিয়ে গেছিলাম, যার জন্য এখানেই খুলে রেখে গেছি। আর বৃন্দাবনের সবচেয়ে ফেমাস হলো এই যে লস্যি। বৃন্দাবনের লস্যিকে আমি সব থেকে বেশি মিস করি। আর আমি কিন্তু বৃন্দাবনে আসলে প্রত্যেকবার লস্যি খাই। আর বাড়িতে যে ভাবি আবার কবে বৃন্দাবনে যাব আর লস্যি খাবো। আর লস্যিগুলো জানো তো, আগে 30 টাকা ছিল, তারপর 40 টাকা, এখন 50 টাকা হয়ে গেছে। আর যতই দাম হোক তবুও দেখবে খেতে কিন্তু মন চায়, তাই না? আর এই মাটির গ্লাসে করে দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো তাহলে কিন্তু লস্যি অবশ্যই খাবে। আমার সোনা কিন্তু ঘরে বাড়িতে বসে লস্যি খায় না, কিন্তু এখানে লস্যি খুব টেস্টি তো, যার জন্য দেখেছে সবার আগে কিন্তু গ্লাসটা ওই নিয়েছে। আর খুব খুব স্বাদ ছিল এতে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।